বন্ধুরা, নতুন একটা রেসিপি বানাচ্ছি। তো এটা কি নাম আমি এখন জানি না, তো তোমরাই বলে দিও কি এটার নাম দেওয়া যেতে পারে। যদি তোমরা জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা তবে খাবারটা খুবই সুন্দর। এর আগে বানিয়েছিলাম তো চিলি ফুলকপি ওটা দিয়েছিলাম। তো এটা একদম অন্য ধরনেরই রান্না হবে, ঠিক একদমই অনেক কিছু দেওয়া হবে এটার মধ্যে। আগেরটা তো ওই সস টস দিয়ে বানিয়েছিলাম, তাই এটাতে অনেক কিছুই জিনিস পড়বে। তো এটা কি নাম হতে পারে তোমরা জানাবে আমাকে। কেন কি এটা আমার নাম দেওয়া নেই, বা আমি জানি না, নতুন করেই বানাতে চলে, নতুন করেই বানাচ্ছি আর কি। এটা কি নাম হবে আমি ঠিক জানি না। তো তোমরাই এর কি নাম দেওয়া যেতে পারে, তো তোমরাই আমাকে কমেন্ট করে জানিও। এটা নতুন ধরনেরই রান্না হবে এটা। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আমি গরম জল দিয়ে ফুটিয়ে ভালো করে করে নিয়েছি, নুন হলুদ গরম জল দিয়ে। তো সব মশলা আমি দিয়েই দিয়েছি। তো মশলার মধ্যে আমি তোমায় দেখাচ্ছি, দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, একটু সোয়া সস দিয়েছি 1 চামচ। 2 চামচ তোমার দিয়েছি সস। আর আদা টমেটোর বাটা এগুলো পেস্ট করে ভালো করে মেখে নিচ্ছি। এগুলো তো সবাই জানে, মেখে নেওয়া ভালো করে। এই একইভাবে সব কটাকে ভালোভাবে মেখে নেবে। এবার মাখা হয়ে গেছে, আমি এবার গরম তেলে দিয়ে দেবো। সব একটা একটা করে দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে কটা, একইভাবে আমি সব ভেজে নেব। এবার দিয়ে দেবো একটুখানি তোমার সর্ষে, এটা দিয়ে দেবো রসুন কুচি, এবারে দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, এগুলো দিয়ে একসাথে ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে চিলি সস 2 চামচ মতন দেবো, সোয়া সস, কারি পাতাটা আগে দিতে হতো তেলে, আমি ভুলে গেছিলাম, তাই জন্য ওপর দিয়ে দিয়েছি। টমেটোর সস, এটা লঙ্কার গুঁড়ো, একটু ঝাল পরিমাণ মতন ঝাল দেবে। আর এটা পেঁয়াজ কলি ছিল একটু দিয়ে দিয়েছি। আর 1 চামচ দিচ্ছি তোমার কাশ্মীরি লঙ্কা। এটা জল দেবো না কোনো রকম, এটা শুকনোই থাকবে। এবারে ওই ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো। এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো মিষ্টি দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো তোমরাই দেখতে পাচ্ছ এটা কত সুন্দর খেতে হবে। তোমরা যতক্ষণ না নিজেরা বানিয়ে খাবে ততক্ষণ কিচ্ছু বুঝতে পারবে না। তোমরা নিজেরা বানিয়ে খাও, তবে বলবে যে হ্যাঁ এটা কত ভালো খেতে। খুব খুব সুন্দর খেতে। সবসময় ফুলকপির তরকারি ভালো লাগে না খেতে, এটা রাতে রুটির সাথে খাবারে রাখবে, দেখবে খেতে খুবই ভালো খেতে। আর রেস্টুরেন্ট থেকে এই জিনিসটা যদি কেনো তাহলে কত দাম হতে পারে তোমরাই ভেবে নাও একবার। খুবই ভালো খেতে। তোমরা যদি ভালো লেগে থাকে